একটা মহিলা বেহায়া, ওর বুড়কা তো নাই নাই, উড়না তো নাই নাই, অবস্থাটা এমন, ওই যে পোশাকটা পরে আছে ওকে জামাও বলা যাবে না, ওটা হলো ফতুয়া। এই মহিলা কি জাহেলিয়াতের সাথে জড়িত না? এর পরিবার জড়িত না? জড়িত। তাহলে এই মহিলা রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারবে? শুধু বেহায়াপনা না, যতটা জাহেলিয়াতের কর্মকাণ্ড আছে আজকে ভালো করে বুঝার চেষ্টা করুন। যদি আপনার মধ্যে প্রকাশ পাই তাহলে আপনি নিঃসন্দেহে বুঝবেন যে আমি আজকে রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারলেও কিয়ামতের মাঠে রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারবো না। রাসূল স্পষ্ট ঘোষণা। জাহেলিয়াত বিষয়টা কেন বলছি? কারণ এখন দিন যত সামনে যাবে, অর্থাৎ কিয়ামত তত কাছে আসবে, আর তত মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। বিশেষ করে জাহেলি সভ্যতার কারণে মানুষ পথভ্রষ্ট হবে এবং দিনকে হারিয়ে দিবে। যদিও বা এক শ্রেণীর মানুষ ধর্মের নামে যে কাজগুলো করে যাচ্ছে সেটাও এক প্রকার জাহেলিয়াত। কারণ কোরআন সুন্নাতে নেই অথচ ধর্মের নামে করে যাচ্ছি, এটাও একটা অন্যায়। আমরা যখন আলোচনা উপস্থাপন করি তখন এই ধর্মীয় জাহেলিয়াত এবং প্রচলিত এই বিজাতীয় জাহেলিয়াত সবগুলোই আলোচনা নিয়ে আসার চেষ্টা করি। আপনি একটু শুনেন, কেউ যদি জাহেলি কোনো কাজের সাথে সম্পৃক্ত হয় তাহলে তার পরিণামটা কি হয়, কেমন হয়, কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মায়েদা 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই লোকেরা কি জাহেলি যুগের সেই রীতিনীতি কার্যক্রমের দিকে ফিরে যেতে চায়? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমি ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। দেখেন আল্লাহ বলছেন, আল্লাহ জিজ্ঞেস করছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কিছু হতে পারে কি? আল্লাহ জিজ্ঞেস করছেন। মুমিন মুসলিম যারা, তারা জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত হবে কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটাই মুসলিমদের জন্য, মুমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ বিধান। জাহেলি যুগ বলতে বুঝাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিলের পূর্বের 500 বছর বা 1000 বছর, এটা হলো আল আইয়ামুল জাহিলিয়া, জাহেলি যুগ। এই যুগের যে সমস্ত কর্মকাণ্ড ইসলাম বৈধ করেছে সেইগুলো মুসলিমদের জন্য বৈধ, জায়েজ। আর ইসলাম ওই যুগের যে সমস্ত কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করেছে সেইগুলো মুসলিমদের জন্য হারাম, নাজায়েজ। আমি কি বুঝাতে পেরেছি? আজকে অধিকাংশ মানুষ ওই জাহেলিয়াতের দিকেই যাচ্ছে
এবং সেই সমস্ত কর্মকাণ্ডই পালন করার চেষ্টা করছে। যেমন জাহিলিয়াতের সবচেয়ে নোংরা কাজ কি, এটা যদি হাদিসের মাধ্যমে বুঝি তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে। 1016 পৃষ্ঠায় সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। আল্লাহ রাগান্বিত থাকেন 3 শ্রেণীর মানুষের উপরে। আবগাজ শব্দটা এসে সবচেয়ে রাগান্বিত থাকেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের কর্মকাণ্ডের বিস্তার ঘটায়, চালু করে। সমাজ মুসলিম, পরিবার মুসলিম, অথচ ওই পরিবারে জাহেলি কাজের বিস্তার ঘটাচ্ছে। উদাহরণ যদি বলি মাদকতার কথা, যে পরিবারে মাদকতার ছড়াছড়ি, সেই পরিবারটা জাহেলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। এখন সবচেয়ে যে সন্ত্রাস মানুষের ক্ষতি করছে সেটা হলো মাদক সন্ত্রাস। মানে আপনি আমি জাহিলিয়াতের মধ্যে জড়িয়ে গেছি। 2 যদি উদাহরণ দেই, আর একটা হলো বেপর্দা বা বেহায়াপনা। এটা এমন ভাবে ছড়ছে এখন প্রত্যেকটা পরিবারে ঢুকে গেছে। কারণ একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে, অন্তত 5টি মোবাইল আছে। কারো কাছে 2টা থাকে, অন্তত 5টার কাছে 5 জন সদস্য থাকলে অন্তত 10টা মোবাইল আছে। আর প্রত্যেক মোবাইলে নেট আছে, ইউটিউব আছে, ফেসবুক, তারপরে কি হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন। আর এইগুলোর মাধ্যমে যত নগ্নতা, বেহায়াপনা এখন ছড়িয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ 5% হলেও, শতকরা 5 5% হলেও যে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার যুবক ভাইরা এই সমস্ত মিডিয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহ, তাদের কারণে মানুষের একেবারে ঘরে ঘরে নারী পুরুষ সকলের কাছে দিনের আসল দাওয়াতটা পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর আপনাকে মনে রাখতে হবে, বললাম যেটা 1 নম্বর, জাহেলি যুগের যে কোনো কর্মকাণ্ডের সাথে যদি আপনি জড়িত হন তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমার উপরে কি রাগান্বিত, আল্লাহ আমার উপরে গজব বর্ষণ করছেন। 2 সহিহ বুখারীর 1ম খণ্ডের 72 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, মানুষকে আহ্বান জানাবে, সমাজে চালু করবে, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সেটা হলো ঈমানের পরিচয়। সেখানে একটা পার্ট আছে, এটা ঈমানের পাওয়ার। কি ঈমানের পাওয়ার? একটা পার্ট আছে। ঈমানের পাওয়ারটা কাকে বলে? আমি বলি যে ঈমানই নাই তো পাওয়ার কিভাবে হিসাব করব? বিদ্যুৎই যেখানে যে এলাকায় নাই, তা আমি কি বিশ্লেষণ করব যে পাওয়ার আছে কি নাই, ভোল্টেজ আছে কি নাই? এটা বিশ্লেষণ করার দরকার আছে? অধিকাংশ মানুষই বেঈমান। আল্লাহ বলছেন, এটা আমার বক্তব্য না। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি,
তাদের অধিকাংশই মুশরিক। এটা কার ভাষা? আমার না আল্লাহর? আল্লাহর ভাষা। আমার দাবি হলো অধিকাংশ মানুষ ঈমানহীন, ঈমানই নাই। 2 নম্বর হলো ঈমানের স্বাদ পাবে কি করে, আর ঈমানের পাওয়ার কোথায় থেকে থাকবে? একটা পাঠ আলোচনা আছে, ঈমান কাকে বলে 1। 2 নম্বর, ঈমানহীন কারা? 3 নম্বর, যার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা। ঈমান থাকলে আর 2টা জিনিস পাবে, সেটা হলো ঈমানের পাওয়ার, এরপরে ঈমানের স্বাদ। এই সবগুলো হাদিসের কথা বলছি আমি। একটা হলো ঈমানের পাওয়ার, ভোল্টেজ যদি না থাকে আলো দিতে পারবে না। তা আপনার ঈমানের পাওয়ার না থাকলে আপনি কোনোদিন ঈমানের স্বাদ পাবেন না, কোনো দিনই না। একটা উদাহরণ দিই, শুনেন। এক যুদ্ধে, 27 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এক যুদ্ধে ক্ষুধার কারণে, খাদ্য শেষ হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবীরা বললেন, বুখারীতে বহু জায়গায় এসে হাদিসটি বিভিন্নভাবে এসে বলছেন যে খাবার তো শেষ, এখন কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উট জবাই করো, উট তো আছে। এই কথা শুনে উট জবাই করার প্রস্তুতি নিয়েছে। ঠিক উমর রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে উট জবাই করার অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আপনি কি উট জবাই করার অনুমতি দিয়েছেন? তখন বলছেন হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকে খাবার নাই, উট জবাই করবেন। কালকে খাবার থাকবে না, উট জবাই করবেন। উটই যদি শেষ হয়ে যায়, যুদ্ধ করবেন কি দিয়ে? কথা কি বুঝতে পেরেছেন? আসলে নেতৃত্ব দিতে হলে ওমরের মতো কিছু মানুষকে পাশে রাখা লাগে। এই চাটুকার, এই ধান্দাবাজ, ধোঁকাবাজ, প্রতারক লোকেরা যদি আশেপাশে থাকে, যত বড়ই যোগ্য মানুষ হোক না কেন, ও নেতৃত্ব দিতে পারে না। তাহলে কি করা লাগবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যার কাছে যা আছে আপনি এক জায়গায় করতে বলেন, আর আপনি বরকতের দোয়া করে দেন। কত বড় দূরদর্শী, কত বড় ব্রেনি, চিন্তা করতে পেরেছেন। তার মাথায় ঢুকেছে যে খাবার শর্ট পড়ার কারণে যদি এইভাবে প্রতিদিন উট জবাই করা হয়, এতগুলো সৈন্য, কোথাও 300-এর কথা এসেছে, কোনো 600-এর কথা এসেছে, তাহলে উট শেষ হয়ে গেলে আমরা যুদ্ধ করব কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই তোমাদের কাছে যার যা আছে এক জায়গায় করো। কারো কাছে এক টুকরা রুটি ছিল, কারো কাছে খেজুর ছিল, হাদিসে আসছে কারো কাছে একটা খেজুরের আঁটি ছিল। খেজুরের আঁটি বুঝেন তো? বিচি 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 ছিল। তাবেই জিজ্ঞেস করছেন সাহাবীকে, বিচি আবার কি করতেন? বিচি কি করতাম? ক্ষুধার তাড়নায় খাবার যখন থাকতো না, তখন বিচিটা মুখে দিয়ে চুষলে কষ বের হতো, আর ওটা ঢোক চিপে একটু পানি খেয়ে নিলেই মনে হতো যে পেটটা ভরে গেছে, একটু শক্তি পাওয়া যেত। খাবার না পাওয়ার কারণে খেজুরের বিচি চুষে চুষে কষ বের হলে আবার বিচিটা রেখে দিতেন, আবার ক্ষুধা লাগলে আবার বিচিটা মুখে দিয়ে চুষে একটু পানি খেয়ে নিতেন, তখন শরীরে শক্তি পাওয়া যেত। কত দরিদ্র ছিলেন তারা। তাই তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক জায়গায় যখন করা হলো, তখন একটা কাপড় দিয়ে শাইউন ইয়াসির, হাদিসে শব্দ আসছে যে অল্প একটু হলো, এতগুলো লোকের জমা করে কি অল্প একটু হলো, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। এবার বললেন, সাহাবীরা, যার যা ক্ষুধা আছে তোমরা এখান থেকে খাও, ক্ষুধা পূর্ণ করো।
এরপরে বললেন যার কাছে যা পুটলি বা ব্যাগ আছে, থলে আছে, সবগুলো নিয়ে ভর্তি করে না। সব সাহাবী খেজুর, রুটি, যা খাদ্য ছিল সবগুলো নিয়ে ভর্তি করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এইটা এইভাবে আবার কাপড়টা তোলার পরে দেখলো যতটুকু জমা করেছিলাম ততটুকুই আছে। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথাটা যে বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের স্বাদ পেয়েছেন, মানে এত বড় শক্তি নিয়ে বলছেন, কারণ এইটা আল্লাহ রাসূলের মুজিজা না? মানে দোয়া করে এত খাবার বাড়িয়ে দিলেন আল্লাহ। আপনিও স্বাদ পাবেন যদি আপনার মধ্যে ঈমানের পাওয়ার থাকে। ঈমান আছে কিন্তু পাওয়ারলেস, স্বাদ পাবেন কি করে? পাওয়ারলেস বুঝেন তো? পাওয়ারলেস যদি হয়, কত সাহাবীর, এই জন্য আমি কথাটা বললাম, কারেন্টের তার যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় প্রায় শুনলাম যে 4 লক্ষ 4.5 লক্ষ বেশি পাওয়ারফুল। আমি গিয়েছিলাম ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রে, ওখানে যা দেখে আসছি। যদি উন্মুক্ত করে দেওয়া হতো বাংলাদেশের সকল মানুষের জন্য, যে বিদ্যুৎটা তৈরি হয় কিভাবে, যদি দেখতে পেত, একটিবার আগুন যে টেনে নেয় মানুষকে। আমাকে দেখালো যে এখানে দূর থেকে আপনি লক্ষ্য করেন শুধু ভিতরের অবস্থাটা কি, আগুন যেভাবে জ্বলে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত বেশি। এই যে পাওয়ার আগুনের, হাত দিলেও হাতটা টেনে নিতে চাচ্ছে। এটাও কিন্তু কি যেন আয়াতটা ভুলে যাচ্ছে, সূরা ফজরের আগের আয়াতটা কি, মিরসাদ। মিরসাদ শব্দের অর্থ হলো উট পেতে থাকা। জাহান্নাম কি, আয়াতটা মনে হচ্ছে না। জাহান্নাম মানে ধরার জন্য উট পেতে থাকবে। তো একটু সামনে যেতে ও টেনে নিচ্ছে হাতটাকে, মনে হচ্ছে যে ও টেনে নিবে। এটা দুনিয়ার আগুনের কথা বলছি, এত পাওয়ার। আমি যেটা বুঝাতে চাচ্ছি, বিদ্যুতের তারে হাত দিলে যত দ্রুত আপনাকে স্পর্শ করে, যত দ্রুত আপনাকে আছাড় দেয়, মানে এত পাওয়ারফুল। এইগুলো কতটুকু পাওয়ার আছে? মনে হয় 11,000 ভোল্টের পাওয়ার যেগুলো দেওয়া থাকে, ফ্যাক্টরের ক্ষেত্রে একটু বেশি দেওয়া থাকে। এইটার পাওয়ারের কারণে যত জোরে আপনি আছাড় খান বা যত তাড়াতাড়ি আপনাকে ধরে শেষ করে দেয়, আপনার ঈমানের পাওয়ার শরীয়তের ক্ষেত্রে হবে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তখন আপনি বুঝবেন আমার মধ্যে ঈমান আছে, এবং তখনই স্বাদ পাবেন। না হলে ইবাদতের স্বাদ পাবেন না। কিভাবে পাবেন? সুদ খেতে 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 পা থেকে মাথা পর্যন্ত সবগুলো পচে গলে নষ্ট হয়ে গেছে। আপনি সেজদা দিয়ে কি সুখ পাবেন না? এই যে সুদ, জাহেলিয়াতের সুদ খেয়ে আপনার পরিবার ধ্বংস হয়েছে। আর ঘুষ খেয়ে এই যে বাংলাদেশের অধিকাংশই, শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না ওইটা, আমি বলি প্রত্যেক মুড়ে মুড়ে শেখ সাহেবের ওই বক্তব্যটা বাজানো উচিত, যে বক্তব্যটা দুর্নীতির বিরুদ্ধে বলেছেন। নিজে টাকা, সে ৭১-এর কথা,
বহির্বিশ্ব থেকে ভিক্ষা করে নিয়ে আসতেন, নিজেই বক্তব্যে বলছেন। আর এই সমস্ত বেঈমান চোর বাটপার গুলো কি এই টাকাগুলো চুষে চুষে খায়, দরিদ্রের টাকা চুষে খায়। আজকেও না, পূর্বেও, তখন থেকে একটা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে যখন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আজকে মনে করছেন দুর্নীতি নাই? দুর্নীতির শেষ নাই, আত্মসাতের শেষ নাই। এই টুপি মাথায় দিয়ে থাকে, কিছুদিন আগে এক ড্রাইভারকে ধরলো না, দেখছেন আপনারা? এই যে দুর্নীতি, আত্মসাৎ, এর চুট্টাপনে করে খাওয়া যে জাহেলিয়াত, এটা বুঝবে কি করে? কি চমৎকার ব্যাপার! দাড়িটা তার সাইনবোর্ড, টুপিটা তার কি সাইনবোর্ড। ওই জায়গায় বসে বসে ঘুষ খাচ্ছে, প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। এই যে দুর্নীতির পয়সা, আত্মসাতের পয়সা চুরি করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সেক্টর, রাষ্ট্রীয় যন্ত্রের কোনো জায়গা বাদ নাই, সব জায়গাতে বড় বড় টাকা টাকা দুর্নীতিবাজ বসে আছে। জুমার দিনে ঠিকই প্রথম কাতারে মসজিদে হাজির। আপনারা আবার কাতারটা ছেড়ে দেন, আসছে বড় দুর্নীতিবাজ, তো বড় জায়গা দিতে হবে, তাই না? কি চমৎকার দৃশ্য! ওর আতরটা খুব কিন্তু দামি, দুর্নীতির টাকার কিনা। তো আমি এক মন্ত্রীর কথা শুনেছিলাম, জেলখানাতে দেখেও আসছি। বলছে তার ভক্তরাই বলছে, এত দাপট জেলখানায় থাকার পরেও যে তিনি একটা জামা সর্বোচ্চ 1 সপ্তাহ বা 3 দিন গায়ে দেন, তারপরে আর ওই জামাটা গায়ে দেন না। মানে জামাটা ধোয়ার পরে আবার ব্যবহার করবে, তিনি অভ্যস্ত নন। কারণ মন্ত্রী থাকার সময় তিনি একটা জামা শুধু একবার পরতেন, আর জেলখানা গিয়ে কয়বার পরে? সর্বোচ্চ 3 দিন, নামছে মাত্র 2 দিন। ঠিকই আছে জায়গা মতো। যে দেশের মানুষ খেতে পায় না, বলুন, এই সমস্ত চুরি করা পয়সা দিয়ে যদি খায় কেউ, ওই সেজদা করে বাইতুল মুকাররম যত বড়ই সুন্দর জায়গা হোক না কেন, ওই সেজদা দিয়ে তৃপ্তি পাবে? ও বড় হারামখোর। ও জায়নামাজটা কিনেছে, এটাও হারামের টাকায়। ও আতরটা কিনেছে, এটাও হারামের টাকায়। এক দুর্নীতিবাজ হজ করতে গেছে, গর্বের সাথে বলছে, আমার পরিবারের 55 জনকে হজে নিয়ে আসছি। কজনকে? 55 বলছে। আমি বলছি, এটা আপনার টাকা না কার টাকা? ওইগুলো যেহেতু নিয়ে এসেছেন আল্লাহ, অত কবুল হয়েছে। মানে বেকুব নিজেই পরীক্ষা দিচ্ছে, খাতা নিজেই দেখবে, নাম্বার নিজেই দিবে, এখানে আল্লাহর দরকার নাই। মানে অন্তরটা পচে গেলে যা হয়, এটা একটা চরম বড় জাহেলিয়াত। যে রাষ্ট্রীয় জাহিলিয়াত যেভাবে ঢুকেছে, একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দুর্নীতি যথেষ্ট। যদি মানুষ জানতে পেত, আমি বলি বক্তব্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্নীতির বিরুদ্ধে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতি সম্পর্কে যেটা বলেছেন, আপনি একটা মোবাইল চুরি করবেন, একটা কলম চুরি করবেন না, একটাও আল্লাহর ক্যামেরায় বাদ যাবে না, ধরা পড়বে সবগুলোই। এই যে টিস্যু, এটাও যদি দুর্নীতি করেন, এটাও কাল কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ দেখবে যে এই টিস্যুটা চুরি করা, ও চুরি করেছে, কিয়ামতের মাঠে হাজির হয়েছে। এটা আল্লাহর কালাম, এটা আমার বক্তব্য না। এবং টিস্যু নিজেই সাক্ষী দিবে। 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, জোরে চিৎকার করে বলবে, এই টিস্যুটাই বলবে, আমি দুর্নীতির মাল, আমি দুর্নীতির অর্থ, আত্মসাতের অর্থ, আমাকে দুর্নীতি করে চুরি করে নিয়েছে। এ নিজেই সাক্ষী দিবে। যদি নিজেই সাক্ষী দেয়, তাহলে ওর পার পাওয়ার কোনো জায়গা আছে? বাঁচার কোনো জায়গা আছে? 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলে দেখবেন, আপনি চিৎকার করতে থাকবে। যদি কেউ ঘোড়া চুরি করে,
যদি কেউ উট চুরি করে, যদি কেউ গরু চুরি করে, যদি কেউ ছাগল চুরি করে, সেইগুলো ছাগলের যে ডাক, ওই ডাকেই সে বলবে যে আমি হলাম আত্মসাতের অর্থ। গরুর ডাক কি? হাম্বা হাম্বা। ওই এইভাবেই বলবে আমি দুর্নীতির অর্থ। আর আপনাকে এটা বহন করে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে। হাদিস দ্বারা প্রমাণিত, মুস্তাদ আহমদের সহিহ হাদিস, যে আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ। যদি আরাফার মাঠ দেখতে মনে হচ্ছে এখন এইরকম, তখন আর কি থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন, তাতে বোঝা যায় আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে। যদি বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যেতে হয়, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে যা আত্মসাৎ করবে, দুর্নীতি করে যে যা সংগ্রহ করবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে নিয়ে হাজির হবে। এটা কার কথা? আল্লাহর কথা। যে যা আত্মসাৎ করেছে। আজকে মানে এমন দুর্নীতির খতিয়ান পাওয়া যাচ্ছে, মাত্র 3 বছরে একটা লোক এই ঢাকা শহরে, গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে, উত্তরাতে, তারপরে কোথায় মানে আপনার বসুন্ধরা, সব মিলিয়ে 60টা ফ্ল্যাটের মালিক হয়েছে। কয়টা? 60টা। একজন ব্যক্তি সম্পূর্ণ এই চুরি কারবারি করে একটা ধরা পড়ছে না এখন। আমি তো বলি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা আরো গভীরভাবে চালানো উচিত, যেন বাংলাদেশের জন্য দুর্নীতির শিকড় না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 325 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, 323 সহিহ মুসলিম খুলুন, 323 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যটা কেমন? খাইবারের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছে সে জাহান্নামী। আশ্চর্য! সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, এই কথা বলছেন। যখন বলেছে অমুক শহীদ, আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, অসম্ভব, কখনোই নয়, আমি দেখতে পাচ্ছি ও জাহান্নামের আগুনে জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। কি? ফি বুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে, গনিমতের একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট্ট একটা পুরাতন চাদর নিয়েছে গনিমতের মাল থেকে বন্টন করার আগেই। এই জন্য লোকটি কোথায় গেছে? জাহান্নামে গেছে। তিনি একজন সাহাবী, যুদ্ধে গেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন। সাহাবীরা বলছেন শহীদ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কোথায় গেছে? জাহান্নামে। ছোট্ট একটা কি চাদরের কারণে। এই বক্তব্য দেওয়ার পরে দেখেন সাহাবীদের ঈমান দেখেন আর আমাদের ঈমান দেখেন। এই যে বক্তব্য দিয়েছি, এর আগেও এই এলাকায় এই হাদিস বলেছি, জুমার খুতবায় বলেছি, এই হাদিস অনেক সময় বলে থাকি আমি জাহেলিয়াতের আলোচনা করতে গিয়ে। কিন্তু এই বক্তব্য শোনার পরে হয়তো কারো 5 বছর হয়েছে শোনা, কারো 10 বছর হয়েছে শোনা এই বক্তব্য, এই হাদিস, এর পরেও মানুষ এই দুর্নীতির অর্থ ফেরত দিয়েছে, এটা আমার কাছে বিশ্বাস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে সাহাবেরা কি করলেন? আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলা, এই ছোট্ট চাদরটি, তালতাইহু আলাইহি নার, জাহান্নামের আগুন তাকে, মানে জাহান্নামে তাকে এই আত্মসাৎকৃত চাদরটা পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই কথাটি শোনার পরে কেউ আসছে একটা ফিতানে, যা বেশি রাখিন
আও শিরাকাইন, হয় একটা ফিতা বা দুইটা ফিতা। সুতা বুঝেন? সুতা, সুতা বা ফিতা নিয়ে হাজির হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল এটা গনিমতের মাল থেকে নিয়েছিলাম, বন্টনের আগেই আমি এটা দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিনান নার ওয়া শিরাকান মিনান নার। ও সাহাবীরা, এই একটা ফিতা, একটা সুতা, দুইটা সুতা বা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো, এর কারণেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগতো। কিসের ফিতা আর কিসের সুতা? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আর এখান থেকে পাচার করেছে কানাডায়, পাচার করেছে যুক্তরাষ্ট্রে, পাচার করেছে যুক্তরাজ্যে, পাচার করেছে মালয়েশিয়ায়, পাচার করেছে অস্ট্রেলিয়ায়, পাচার করেছে সিঙ্গাপুরে। এই দেশের অর্থ চুরি করে যারা বাহিরের দেশে নিয়ে গিয়ে অট্টালিকা গড়ছে, এরা ভালো সন্তান, আর হলো কুসন্তানের। এরা সেজদা করলে তৃপ্তি পাবে না। কোথায় থেকে তৃপ্তি পাবে? হারাম দিয়েই শুরু। সবচেয়ে বড় সেক্টর বাংলাদেশে, সেই সেক্টরটা হলো প্রশাসনিক সেক্টর, দুর্নীতিগ্রস্ত সেক্টর। যদি তারা দুর্নীতি করার সুযোগ না দিত, তাহলে বাংলাদেশ 5 বছর না, মাত্র 2 থেকে 3 বছর সময়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ, যে দুর্নীতি না হয়। কিন্তু এই কথাগুলো বলবে কে? আমরা তো বলি স্পষ্ট ভাষায়, এই যে পূর্বাচলে বক্তব্য দিচ্ছি না, ভূমিদস্যু আছে না, কোথায় যাবে তারা? কিয়ামতের দিন 17,698 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত জায়গা যে আত্মসাৎ করেছে দরিদ্র মানুষের, ছোট্ট একটু জায়গা জোর দখল করে নিয়েছে। এরা কি চিরদিন বেঁচে থাকবে? না না, আপনারা সবাই ফেরেশতা। কি এরকম হয় না? জমির দাম 3 কোটি টাকা, 10 লাখ টাকা প্রশাসনকে দিলেই আর পুলিশ যাবে সেখানে না। এই লোক যদি দুর্নীতি নিয়ে ইবাদত করতে থাকে, ওর ইবাদত কবুল হবে? ওর তো সবই হারাম। মনে রাখবেন একটা কথা স্পষ্ট ভাষায়, এই দুর্নীতি যদি আপনার মধ্যে ঢুকে, আত্মসাৎ যদি আপনার মধ্যে ঢুকে, আপনার পরিবার নষ্ট হবে, আপনার সন্তান নষ্ট হবে, একবারে পরম্পরায় একবারে মোমের মতো গলে নষ্ট হয়ে যাবে। ব্রেন কাজ করবে না, অত সহজ না। আপনি ফলাফল এখনই চাচ্ছেন, আমি এখন চাচ্ছি না ফলাফল। আপনি দেখবেন হাদিসগুলো কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জমি আত্মসাৎ করে, যদি আজকে শুধু জমি আত্মসাতের কথা বলবো কেন, অনেকে শুধু সরকারকে দোষারোপ করে, আমি আপনাকে দোষারোপ করি না। একটা কলেজের প্রিন্সিপাল 25 বছর প্রিন্সিপাল ছিল, এই 25 বছরে অন্তত 3 কোটি টাকা ওর দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করে। করেনি? বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটি কোটি টাকা আত্মসাৎ করছে না? দেখা যাচ্ছে না পত্রিকায়? কোন একটা সেক্টর বাকি আছে? একটা মাদ্রাসার সুপার, একটা মাদ্রাসার প্রিন্সিপাল লাখ লাখ টাকা দুর্নীতি করছে, আর এরাই হলো ইমাম। এর সালাত হয় না, মুক্তাদি তৃপ্তি পায়, তো কি করবে? অবস্থা কি বুঝতে পেরেছেন? মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, মসজিদের টাকা মেরে খায় না? আর যারা আমরা ওয়াজ করি, আমরা দুর্নীতিবাজ না? সারা সময় 2 ঘন্টা মানসুর হাল্লাদের কেচ্ছা কয়, হেলিকপ্টার ভাড়া দেন, সাথে আরো 1 লাখ টাকা দেন। এ কত বড় দুর্নীতিবাজে! আমি বলেছি আগে যে বাংলাদেশের যতটা সেক্টরে দুর্নীতি হয়েছে, যদি 90% সেক্টরে দুর্নীতি হয়, ধর্মের ক্ষেত্রে ধর্মীয় লোকেরা অন্তত 99% ক্ষেত্রে দুর্নীতি করেছে। একটা মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? বন্ধুদেরকে বলি, দেখো মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? প্রথমবার দেখা হওয়ার সময় বলে আসসালামু আলাইকুম,
একটা কপালে হাত মারলো আর মাথাটা কি নিচু করলো। এই যে আজকে ইস্কার হাসপাতালে আমার এক দিনী ভাইয়ের বাপকে দেখতে গেছিলাম, আমার বক্তব্য হয়তো তিনি শুনবেন, আমি বলার সময়টা পেলাম না, আপনার সবার উদ্দেশ্যে বলছি। এই যে ট্র্যাডিশনটা শুরু হয়েছে সেটা কি, এই যে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, এই যে মাথা নত করা, এরা শিরিক না? মুসলিমদের মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আর একটা দুর্নীতি, হাত দেন, এই যে এইরকম, মানে এইরকম করলো না, এইরকম করলো। কি চমৎকার একটা শুরু হয়েছে, কি এইরকম করলো না, কি করলো, এইরকম হাতটা এখানে দেওয়া শুরু করেছে। আমি বলবো না, আমার এক শিক্ষককে আমি নিজে বলেছিলাম, স্যার এইটা কেমন, আবার এটা তো দেখিনি, মানুষ হাত দেখায় যে মাছটা এত বড়, বলে না লাঠিটা এত বড়, কিন্তু আপনারা কি দেখালেন? তো এগুলো তোমরা বুঝবা না, বুঝার আমাদের বয়স হয়নি, ওনার বয়স বেশি তো বুঝে গেছেন। আমরা ঠিকই বুঝি, মানে তাকে তো 2 হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু 2 হাত দেখানো যায়, বুঝেননি কথা? স্যার এইটা আবার কি, এটা তোমরা বুঝবা না, আমাদের বুঝার বয়স হয়নি। আপনিও যেমন বুঝেছেন, আমরাও ঠিকই বুঝেছি। এক দুর্নীতি, তারপরে এটা একটা, বুঝতে পারছেন? আর এক হাত দেন, আর এক হাত দেন, ও 2 হাতে শেষ। এই শিক্ষাটা শিখেছিলাম বেরায়েত থেকে। মুরব্বী মারা গেছে, আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। পূর্বপাড়া মসজিদে আজ থেকে 10-15 বছর, 16-17 বছর আগের ঘটনা বলছি। খুতবা দেওয়ার পরে বসে আছে, এক লোক এসে 2 হাতে মুসাফা করছে। তো ওই মুরব্বী বলছে, আহলে হাদিস মানুষ তো, বলছে আর এক হাত দেন। তখন বলছে যে আমার তো হাত 2টাই, 2টা দেখে তৃপ্তি পাওয়া যায়, আর একটা দেন। এরপরে আমি হতবাক, তখন জিজ্ঞেস করছে কেন, আমাদের আলেমরা তো এইভাবে শিক্ষা দেয়। উনি বললেন, এক হাতে মুসাফা করবা, এটা রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করা হলো। 2 হাতে মুসাফা করবা তো শয়তানের সুন্নাহ বাস্তবায়ন করা। ওই মুরব্বী বলছে, মারা গেছেন বহু আগে, 15 বছর আগে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। এত খুশি হয়েছিলাম, এই জন্য জামান ভাইকে বললাম যে আর এক হাত দেন। হ্যাঁ, হাত তো কয়টা? 2টা, 2টা সবাই দেয়, তা আপনি আর একটা দেন না, তৃপ্তি পাওয়া যায় কিনা? এটা এক দুর্নীতি। এরপরে বলছে কি, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, অথবা বলছে কি ইয়াগফিরুল্লাহু ওয়া লানাকুম। এই যে 2টা দোয়া তৈরি করেছি, সালামটাই যে দোয়া, আর আসসালামু আলাইকুম এটা একটা। কত ভদ্র ভাষায় সালাম দিচ্ছে, স্টাইল করে। বেটা ইংরেজি বলতে বলতে সালামটাও ইংরেজি বানাইছে। এটা নিয়ে এক মূর্খ কিছুদিন আগে কথা বললো না, কত বড়। আমি আগেই বলেছি, একজন প্রফেসর সভ্য হওয়ার দরকার, যে শিক্ষাই করুক না কেন, এত নিচে নামতে হয়। প্রফেসর হয়েছে কি একদিনে? পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এটা মনে হয় না, এই দুর্নীতি করে ঢুকেছে, ওর মধ্যে নকল করেই পড়েছে, না হলে এটা হতেই পারে না। আবার একজন শিক্ষিত মানুষের মাথায় কুকুরের মূর্তি, সাপের মূর্তি, দেখছেন আপনি? কোন দিন পরে এটা? 1 বৈশাখে পরে, তাই না? একজন প্রফেসর বানরের মূর্তি পরে ঘুরতে পারে? হ্যাঁ, আল্লাহকে মানুষ বানাইছে, আশরাফুল মাখলুকাত, তাই না? লাকাদ খালাকনাল ইনসানা কি আহসান তাকবীর, সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করেছে। বানরের কি অবয়ব আছে? একটা নিকৃষ্ট জাত একটা। তওবা তওবা, নাউজুবিল্লাহ। একজন শিক্ষিত মানুষ সাপ, ব্যাং, গরু, ছাগল, হনুমান এইগুলোর মূর্তি মুখোশ মাথায় পরে ঘুরে বেড়ায়, এরা আবার প্রফেসর। এটা আমি জানি না, এটা দেখে শিখছে। এরপরে সালাম দিয়ে শেষ যখন করছে, তখন মারলাম বুকে হাত, মুখে চুমু আর বুকে হাত। এখন বুক পর্যন্ত না, হাত পেট পর্যন্ত যায়, এইভাবে নাড়ে। মানে পেটটা ঠান্ডা করা খুব জরুরি, বুকটা ঠান্ডা করাচ্ছে। আগে বুকে হাত দিতে, এখন পেটে হাত দেয়। তাহলে একটা সালামের ক্ষেত্রে দেখেন, সালামের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ, আপনারা বলবেন কি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বললে কেউ আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে বলবেন কি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা ওয়া মাগফিরাতুহুর একটা হাদিস আছে, কেউ বলছে হাসান পর্যায়ে, কেউ বলছে সনদ জয়ীফ, ওই দিক গেলাম না আমি। তো এই যে সালাম দিলাম, মুসাফা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফা করে হাত ছাড়তে ছাড়তে ওনার যত পাপ আমার যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দেবে। শেষ, সালামটাই দোয়া। এবার যদি লাগাই আমি এই জায়গায়, তাহলে পাপ বাড়তে থাকলো না কমতে থাকলো? আপনার একটা লাগান, এই যে বাড়ছে না কমছে? বাড়ছে। শুধু বলেন তো, এরপর বলছে ভাই দোয়া করবেন, মারি দিল ফি আমানিল্লাহ। ও মনে করেছে কুরআন পড়েছে, সাদাকাল্লাহুল আজিম বলেছে, দোয়া চাইছে, ফি আমানিল্লাহ বলে দিছি, মারি দিছি তো দিছি। এটা কি দোয়া? আবার বলছে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ আপনি বলতে পারবেন, আল্লাহু খায়রুন হাফেজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হ্যাঁ, কখন আপনি কথা বলছেন যে আল্লাহ তোমাকে হেফাজত করুক, হাফিজাকাল্লাহ, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলতেন হাফিজাকাল্লাহ। এই জন্য আমরা বলি যে হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে কি হেফাজত করুক। অনুপস্থিত থাকলে, উপস্থিত থাকলে বলতে হবে কি হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে কি করুক, হেফাজত করুক। অথবা বলেন আপনি আল্লাহ হাফেজ, সমস্যা নাই, কিন্তু বিদায়ের সময় এটা বলতে হবে। কে বলেছে? সুন্নাতটা উঠে গেছে সব জায়গাতে। একটা মুসাফার সাক্ষাতে কতটা দুর্নীতি হয়েছে আপনি চিন্তা করতে পেরেছেন? কারণটা কি? বিষয় ভিত্তিক আলোচনা হুজুর না করার কারণে নাম নিয়েছে আল্লামা। আপনারাও আল্লামা বলেন, আজকে আমাকে বলছো চিন্তাবিদ। আরে ইসলাম কি চিন্তা দিয়ে বের হয়েছে নাকি? এ মোহাম্মদের চিন্তা আসছে? এটা ইসলাম কার চিন্তা আসছে? এই বিধানটা কার? আল্লাহ। ইসলামী চিন্তাবিদ হয় কি করে? ইসলাম চিন্তা মানুষের মস্তিষ্ক থেকে আসে না। ইসলাম কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। যদি বিষয় ভিত্তিক আলোচনা করত, একজন আলোচনা করবে শিরিকের উপরে, একজন আলোচনা করবে বেদাতের উপরে, আর একজন আলোচনা করবে সালাতের উপরে, সালাতের ফজিলতের উপরে, একজন আলোচনা করবে সালাত তরককারীর, সালাত ত্যাগকারীর বিধান কি তার উপরে দলিল ভিত্তিক আলোচনা করবে, একজন আলোচনা করবে হারামের পরিণাম কি, একজন আলোচনা করবে সুদের পরিণাম কি। আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা করবে, শেষ। বেটা তুমি 2 ঘন্টা আলোচনা করলে, পীর ফকিরের কিচ্ছা কাহিনী বলে 1 লাখ টাকা ব্যাগে নিলে, আর 1 লাখ টাকার হেলিকপ্টারে ভাড়া দিলে, যে মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসায় কিচ্ছু নাই। ও এক বড় দুর্নীতিবাজ একটা। এরা তো সমাজটা শেষ করছে। আবার ডিমান্ড নিয়ে এই আপনারাও এই যে এই কর্তৃপক্ষ যারা জালসার আয়োজন করে, এরা আরো বেশি দোষী। কারণ ওই বেদাতি এই মুফাসসিরকে যদি না নিয়ে আসতো, তাহলে ওই বেদাত ছড়াতে পারত না। দোষী কে আগে মুফাসসির না আগে দোষী জনগণ? এই জনগণের সম্পর্কে কোরআন হাদিসে বেশি কথা আসছে। এই ধর্মীয় মাবুদ, এই তাগুতরা আগে জাহান্নামে যাবে, এটা হাদিস ঠিক। তার পিছন আপনিও যাবেন, কারণ পূজা তো তারই করেছেন আপনি। অন্ধ অনুসরণের পরিণাম বক্তব্যটা শুনে দেখবেন, স্পষ্ট সেখানে বলেছি। আপনারা কেন নিয়ে আসেন? আবার প্রশ্ন করছে যে ডিমান্ড নিয়ে ওয়াজ করা কি জায়েজ? আরে বেকুব, এই প্রশ্ন আমার কাছে করবেন কেন? আপনি তো ডিমান্ড নিয়ে আসছেন, তাকে দোষ তো আপনার। যারা 1 লাখ টাকা ছাড়া আসে না, 50,000 টাকা ছাড়া আসে না বক্তব্য দিতে, এই সমস্ত দুর্নীতিবাজকে আপনি নিয়ে আসেন কেন? আমাদের আপনাদের লজ্জারও একটা হিসাব আছে। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 441 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলেন, মান আহদাসা ওয়া মুহদিসান লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি বেদাত করবে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বেদাত করেছে পৃথিবীতে, বা বেদাতিকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে,
লা ইকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। তাহলে আপনার ইবাদত কবুল হবে? বেদাতি ব্যক্তির কোরআন তেলাওয়াত শোনা না জায়েজ। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু চারজন শ্রেষ্ঠ তাবেঈর একজন, তিনি বলেছেন কোন বেদাতির কোরআন তেলাওয়াত শোনো না তোমরা, কারণ বিকৃত করে তেলাওয়াত করতে পারে। আর একটা বিষয় হলো যেটা আমি বলি, বেদাতির তেলাওয়াত সুন্দর, ওই ব্যক্তির প্রতি মহব্বত তৈরি হতে পারে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হয় মানে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হয়। যেখানে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, বেদাতির সুর যতই সুন্দর হোক, তার বক্তব্যে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করুক, সেটা আমার দেখার বিষয় নয়। ও বেদাতি, তার আলোচনায় অংশগ্রহণ করা যাবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের মজলিসে বসো না, তাদের সমাবেশে যেও না। ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, কারণ তাদের মজলিসে বসলে তোমার অন্তরটা বেদাতে নষ্ট করে দেবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়াটা কত পরিষ্কার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী কাবির 908 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলম। শুনে রাখো সাহাবীরা, যখন আইয়ুল তামাসাল ইলম ইনদাল আসাগির, যখন লোকেরা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, মানুষরা যখন বেদাতীদের কাছে বক্তব্য শুনতে যাবে, তখন বুঝবে এইটা হলো কিয়ামতের আলামত, উম্মার ধ্বংসের লক্ষণ। আজকে তাই হচ্ছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কত কড়া বক্তব্য। এই ছেলে কথা বলছো কেন, থামো। আল্লাহ রাসূল ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরহিম। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি সাহাবী না? একজন জলিলুল কদর সাহাবী, মর্যাদাবান সাহাবী। তিনি বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মানুষ ততদিন ভালো থাকবে, যতদিন তারা সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরহিম হালাকু, যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখনই তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমরা তো ওই পথে নেমেছি, আমরা ওই পথে নেমেছি, মানুষ যারা ধ্বংস হয়। নাউজুবিল্লাহ। আলেমদের কথা এত কড়া এবং পরিষ্কার, আর কড়া হবেই না বা কেন? আমার কষ্ট হয় তখন যখন আহলে হাদিস সমাজের কিছু মানুষ, বোকা মানুষ, মিথ্যুক একজন মুফাসসিরকে ডেকে নিয়ে যা তাফসীর করায়, সুযোগ পেলে আহলে হাদিসদের মাহফিল বন্ধ করে দেয়, দেয় না? আর তাদেরকে তুমি নিয়ে যে দুধ কলা দিয়ে পুষে তাফসীর করায়, পরের দিন তুমি ৮০,০০০ টাকা হাতে ধরায় দিলে, তুমি হলে নবীর শত্রু, তুমি আল্লাহর শত্রু, কুরআনের শত্রু, হাদিসের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। কেন এটা হবে? আর আগে টাকা, মানে ৮০,০০০ টাকা চুক্তি হয়েছে, ৫০,০০০ টাকা আগে পাঠা দিতে হবে, জমা দিতে হবে অ্যাকাউন্টে, বাকি থাকে কয় হাজার? ৩০,০০০ বাকি থাকে। মঞ্চে ওঠার আগে ৩০,০০০ নিবে, কারণ মঞ্চে বক্তব্য শেষ করে ওই বেদাতির সময় নাই, এই কেঁচাকেচি করার সময় নাই, আগে টাকা দেন। আর ওদের মাস্টার আছে, মাস্টার মানে কি, ওটা কি বলে ওটাকে? পিএস। পিএস এর আর একটা মিনিং আছে, ওটা আর বললাম না। তো ও পিএস রাখছে, ও এক ধান্দাবাজ একটা। হ্যাঁ, নিজে ১০,০০০ টাকা খাই, যে হুজুরের রেট তুমি নিয়ে দিতে পারো, তোমারও কিছু পার্সেন্টেজ আছে। হুজুর নেয় ৮০, ও নেয় ২০। আর ড্রাইভার বলে যে স্যারের সাথে আমার খুব সম্পর্ক, ডেট আমি নিয়ে দিতে পারবো, তার শর্ত আছে। কি শর্ত? আমাকে ১০ দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তোকে ১০ দিব। সব মিলে কথা হলো ১,১০,০০০। তাহলে কি হলো এটা? আবার এটা ব্যবসায়ের জগৎ হয়ে গেছে। স্পষ্ট কথা বলো, দলিলের ভিত্তিতে কথা বলো। আমি বলছিলাম দুর্নীতির সাথে যে সবাই জড়িত। আজকে সাধারণ মুসলিমরা, আপনারা যারা কৃষক,
জমি কটে নেন না? কেন নেন? কেন ওটা হারাম এটা জানেন না? বাংলাদেশের 95% মানুষ কিস্তির সাথে জড়িত না? ও হারামখোর। ও দোকানদার, কাপড়ের দোকানদার, এতই বদের বদ। হাজি মানুষ, 1 নম্বর সাইনবোর্ড, 2 নম্বর সাইনবোর্ড টুপিওয়ালা, 3 নম্বর সাইনবোর্ড হলো দাঁড়িওয়ালা, 4 নম্বর সাইনবোর্ড হলো ও আজান দেওয়া মাত্র মসজিদে যায়। বড় একটা দোকানের মালিক। এই আপনার এলাকায় নাম বলবো না, ব্যক্তির নাম না, এই এলাকার কোন এক দোকানের কর্মচারী আমাকে বলছে যে স্যার ফতুয়া দেন তো একটা। কি ফতুয়া? বলছে যে আমার দোকানের মালিক অনেক বড় কাপড়ের দোকান, এই করে, সব বর্ণ যেটা বললাম আমি এগুলো বললো, তো আমার কি এই দোকানে চাকরি করা কি বৈধ হবে? আসলে আমি মনে করেছিলাম যে ও বলবে যে এই আমার মালিকের কি হবে, কারণ ও টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে হজ করে নামাজ কি আজান হলে মসজিদে যায়। আর এই লোকটা কিভাবে দুর্নীতি করে, কিভাবে করে জানেন? বলছে আপনি তো পরিচিত মানুষ, এই কাপড়টা কিনা দামই হলো 5,500 টাকা। এই শাড়িটার দাম কত? 5,500 টাকা কিনা দাম। বন্ধু মানুষ যেহেতু আপনি যান, ওই টাকাটা দিয়ে যান, আমার লাভের দরকার নেই। কিন্তু ও বলছে যে স্যার আমি নিজেই লেখছি এর আসল দামটা কত। এর আসল দাম হলো 1,700 টাকা। কত টাকা? 1,700 টাকা। এই নিজে যখন বলে এইভাবে এত সুন্দর করে বলে, আর কেউ যখন বিশ্বাস করতে চায় না তখন বলেছে যে আল্লাহর কসম, ব্যবসার স্বার্থে বেটা তুই ব্যবসা ব্যবহার করলি তোর দাড়িটাকে, তোর টুপিটাকে, তোর নামাজটাকে, আলহাজটাকে ব্যবহার করলি, তুই ইসলামেরই দুর্নাম করলি। কিন্তু ওই দোকানের মালিকের চেয়ে চাকরের ঈমান বেশি, না হলে এই প্রশ্ন করতো না। এজন্য তাকওয়ার আলোচনায় গিয়ে বলি, প্রধানমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর বাসার ঝাড়ুদারের তাকওয়া অনেক বেশি থাকতে পারে। রাষ্ট্রপতির চেয়ে একজন আলেমের ঝাড়ুদার যে তার তাকওয়া বেশি থাকতে পারে আলেমের চেয়ে, হতে পারে না? এই জন্য মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না হলে বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আয়াত নাযিল হতো না। আমি বলছিলাম যেটা, সেটা এই দোকানের মালিকের চেয়ে কর্মচারী ঈমান বেশি। আমি ভাবছি ও প্রশ্ন করবে যে এই দোকানে চাকরি করা যাবে কি, এইটা না, আমার দোকানদার মালিকের কি হবে। ও প্রশ্ন করছে এখানে চাকরি করা যাবে কিনা। দোকানদারের যে কি হবে ও জানে, আমি যে চাকরি করছি আমার কি হবে এটা আমি বাঁচি আগে। দোকান তো সুরতাম করছে। এইভাবে যে আসে তাকেই বলে, যে আসে তাকেই বলে। ওই আজান হওয়া মাত্র মসজিদে চলে যায়, এটার কি সাইনবোর্ড। মানুষ যেন বেশি বেশি ওই দোকানে যায় কেনার জন্য। ও 12টা বাজায়। বলছে হজ যদি আরো 10 বছর আগে করতাম তাহলে তো আমার আর ব্যবসার জন্য অন্য কিছু লাগতো না, খালি হাজি সাহেব বললেই হয়, যা বলি তাই শুনে। খেজুরের গুড় বিক্রি করে হাজি সাহেব, কি চমৎকার ব্যাপার। গুড় হলো অরিজিনাল গুড় 5 কেজি, তার সাথে 15 কেজি চিনি দিছে, সব মিলে হয়েছে কয় কেজি? 20 কেজি। চিন্তা করেছেন, খেজুরের গুড় কিনলেন কিন্তু ওর মধ্যে কুসুরের চিনি আছে কত কেজি? 15 কেজি। হাজি সাহেব আক্ষেপ করে বলছে, যদি 10টা বছর আগে হজটা করতাম। মানে হাজি সাহেবের কাছে যায় মানুষ যে একটা খাঁটি গুড়, এটাই বাজারে আর কোনো খাঁটি গুড় নাই, এর চেয়ে খারাপ গুড় আর কারো কাছেই নেই। উল্টা কথা। কত বড় দুর্নীতিবাজ। সাইনবোর্ড কি? হাজি হাজি। তাই আক্ষেপ করে বলছে, চিন্তা করছে, বুড়া বুড়ি গল্প করছে, 10টা বছর আগে যদি সামর্থ্য থাকলো হজ করার, তাহলে আমার কোনো দরিদ্র থাকতো না। কত বদের বদ হাজি। এ হাজি না ফাঁসি বলেন তো? সব জায়গায় কে দুর্নীতির মধ্যে নাই? আমি বলছিলাম জাহেলিয়াত সম্পর্কে, কিন্তু এই দুর্নীতি আত্মসাৎ সম্পর্কে বলতে গিয়ে বেশি বলে ফেললাম। কাল কিয়ামতের মাঠে দুর্নীতিবাজের পতাকাটা হবে সবচেয়ে বড়। কত জায়গায় যে ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, আল্লাহু আকবার। ছাত্রদেরকে পড়াতে গিয়ে বলি, দেখো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
দুর্নীতিকে উৎখাত করার জন্য, দুর্নীতি যেন মুসলিমরা ঢুকতে না পারে মুসলিমদের মধ্যে, এই জন্য যেখানেই সুযোগ পেয়েছেন সেখানে অধ্যায় রচনা করে হাদিসটা নিয়ে আসছেন এই দুর্নীতির বিরুদ্ধে। মানে আল গদ্দার শব্দটা আসছে আল গদের, অর্থাৎ গাদ্দারের, এই প্রতারকের, এই ধোঁকাবাজের, এই আত্মসাৎকারীর পতাকাটা হবে কদ্রে গদ্রাতেহি ইউকসাম আসছে কোন জায়গাতে, কোন জায়গায় আসছে গেড়ে দেওয়া হবে, কোন জায়গাতে আসে তাকে লটকিয়ে দেওয়া হবে তার পিছন দিকে। সারা পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে বুঝতে পারবে যার যত বেশি দুর্নীতি তার পতাকা তত বড় হবে। সর্বসেক্টর দুর্নীতি চলছে, আমি এই কথাগুলো বললাম। আর একটা বড় ভাইরাস যেটা বলতে যাচ্ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনো, 3268 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতকে ছড়িয়ে দিবে, জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, এবং নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবু কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? ঢেকে রাখার কোনো সুযোগ নাই। হাদিসের সনদ সহিহ। টুপি মাথায় দিয়ে দুর্নীতি করছে, সালাত পড়ে দুর্নীতি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত 35 নম্বর আয়াত খুলুন। নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় অন্যায়, অপকর্ম, নোংরা, খারাপ, ফাহিশা কাজ থেকে সালাত বাধা দেয়, করতে দেয় না। আপনি 40 বছর যাবত সালাত আদায় করছেন, 40 বছর যাবত আপনি সুদও খাচ্ছেন, আপনি সালাত পড়েন না, আপনি মুসল্লি না, আপনি একটা ভণ্ড একটা। 40 বছর, হ্যাঁ হতে পারে 1 বছর 6 মাস পড়ছেন, খারাপ কাজও করছেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল আশা পোষণ করে বলছে, হ্যাঁ একদিন হয়তো এই সালাতই তাকে এইগুলো থেকে বাধা দিবে, আর চুরি করবে না। মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ওর রাত্রে চুরি করে, দিনে সালাত পড়ে, হয়তো ভাই সালাতের কারণেই তার চুরিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কয়দিন? 60 বছর, 70 বছর, 70 বছর ব্যবসা করছে, 70 বছর যাবতীয় এই ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ও কখন ঠিক হবে? আর 50 বছর যাবত সালাত আদায় করছে, 50 বছর যাবত। ওই ব্যাকুব 50 বছর যাবত সিগারেটও খাচ্ছে। হুজুর যদি জর্দা খায়, তাহলে এই ভদ্রলোক সিগারেট খেলে সমস্যা কি, তাই না? এই হুজুরেরা এত সর্বনাশ করেছে সব দিক থেকে সমাজের। এরা তো শুধু মিলাদ পড়া বুঝে আর দোয়া করা বুঝে। দোয়া করা বুঝেন মুনাজাত করা। ওরা শুধু কোরআনটাকে ব্যবহার করে তাবিজের জন্য, কোরআনটাকে ব্যবহার করে দোকান উদ্বোধনের জন্য, কোরআনটাকে ব্যবহার করে মাইয়েতের খানা খাওয়ার জন্য, কোরআনটাকে ব্যবহার করে বাচ্চা ছেলের কি পড়া বলে আমরা নুনু কাটার জন্য। নুনু কাটার একটা অনুষ্ঠান, হুজুর মুনাজাত মারি দিল। হুজুর যে কত প্রকার এখন বাংলাদেশে, হ্যাঁ হুজুর যে কত প্রকার, ওর কাছে হালাল হারাম কিচ্ছু নাই, অধিকাংশ হুজুরি হলো পথভ্রষ্ট। মানুষ শরীয়ত পাবে কোথায় থেকে? কোথায় থেকে পাবে শরীয়ত? আমি যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদিও সালাত পড়ে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবু কোথায় যাবে? জাহান্নামে। হুজুর তো বলে দিয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লাম তো সব মাফ হয়ে গেল, অন্য কিছু দিকে আর জানার দরকার নাই। নামাজ পড়েছি, জান্নাত আমি পাবই। সুদ, ঘুষ, আত্মসাৎ, জেনা, ব্যভিচার, যত কুকর্ম আকাম তোকাম করবো আমি, কোনো সমস্যা নাই। আর এক শ্রেণীর মানুষের ট্র্যাডিশন, আমি বলি শুনে রাখুন, যারা লাই দিয়েছে এই সংস্কৃতিকে, তারা কারা? সমাজের এক শ্রেণীর শিক্ষিত বলে religion should not be allowed to come into politics, it is merely matter between man and God.
এই শিক্ষিত শ্রেণীর লোকদের মাথা নষ্ট করেছে পাশ্চাত্যের ফতোয়া, পাশ্চাত্যের বদমাশগুলো ফতোয়া দিয়েছে এই মর্মে ধর্ম কখনো রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে প্রবেশ করতে পারে না। এটা চার দেওয়ালের মধ্যে থাকবে, মসজিদে আর মন্দিরে আর গির্জায় থাকবে, এটা সমাজে বের হতে পারবে না। এই পাশ্চাত্যের বদমাশদের ফতোয়ার কারণে মুসলমান হওয়ার পরেও শিক্ষিত জানোয়ারগুলি মনে করে যে নামাজ রোজা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তারপর চাকরি, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, মাস্টারি, এই ভিসিগিরি, এইগুলো যতই দুর্নীতি করি এইগুলো সম্পর্কে জবাব দিতে হবে না। গতবার জিকে একাডেমিতে আলোচনা করেছিলাম, এই শিক্ষিত লোকের ফতোয়ার কারণে সাহস পাচ্ছে, বেটা তুমি জানো না, শুধু নামাজ জানো, শুধু রোজা জানো, সিয়াম জানো, জবাব দেওয়া লাগবে। কারণ কোরআনের মধ্যে ব্যবসার কথা নাই। এটা হলো ইবাদত তাওকিফি, যেভাবে এসেছে ওইভাবে করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত। কিন্তু ইবাদত মুআমালাত যেটা, সেটা বৈষয়িক ক্ষেত্রে ইবাদত করতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মূলনীতি মেনে করা লাগবে। তুমি মনে করো না স্বাধীনতা দিয়ে দিয়েছে? এই নোংরা ফতোয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ মনে করে যে এইগুলো বিষয়ে কোনো জবাবদিহিত করা লাগবে না। জেনা করছে, বেটির সাথে জেনা করছে, মেয়ের সাথে, নিজের মেয়ের সাথে, মেয়েকে ধর্ষণ করছে, মেয়ে বলতেও পারে না, কিছুই বলতে পারে না। কেন? এক শয়তানকে ধরলো না এটা? আর ঢাকা শহরে যে কত আছে এই যে ভাই বোনে যে জেনায় লিপ্ত, ভাইও বিয়ে করে না, বোনও বিয়ে করে না, নাউজুবিল্লাহ। লিভ টুগেদার তো আছেই। কি নাম দিয়েছে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। হ্যাঁ, এই লুচ্চা আর লুচ্চি, হ্যাঁ, এই দুটাই কুত্তার কুত্তির মতো হয়ে গেছে। এতই নোংরা, এতই জঘন্য এরা, নাউজুবিল্লাহ। সমাজটাকে নষ্ট করেছে এরা। পরিবারে জেনা চলছে, মাও খবর রাখে না। এক মা বলছে, কি বলবো ভাই, দুঃখের কথা, এক সপ্তাহ এক মেয়েকে নিয়ে আসে, বলেছে আম্মু এইটা আমার গার্লফ্রেন্ড। আমি লজ্জায় কিছু বলি না, এক সপ্তাহ দুই সপ্তাহ বাড়িতেই থাকে। আবার দেখি 15 দিন পরে আর এক মেয়েকে নিয়ে আসে। আমি বলি যে বলছেন কি? আমি আমার ছেলে সম্পর্কে ডাইরেক্ট বলছি আপনাকে, আমার পরিবারে ঘটে এটা। আবার 1 মাস পরে দেখছি আর এক মেয়েকে নিয়ে আসে। কি চমৎকার! ওই শয়তানের বিয়ে করার দরকার আছে? ওই শয়তানির বিয়ে করার দরকার আছে? ওই লম্পট মহিলা আর একজনের সাথে এগুলো করে। আপনারা রাগ করছেন তাই না? নিয়ে আসছেন কি জন্য? এগুলো শোনার জন্য নিয়ে আসছেন? এগুলো তো শোনার জন্য নিয়ে আসছেন। টুপি মাথায় আছে, কিছু কথা বললে সালাত সিয়াম সম্পর্কে এই ফজিলত তজিলত বলবে, হুজুর চলে যাবে, এটা মনে করেছিলেন না? আপনাকে কুরবানি করা উচিত। এই সুযোগটা হলো কি করে সমাজে? আল্লাহর কসম বলছি আমি, মা তার ছেলে সম্পর্কে অভিযোগ দিচ্ছে, মা তার ছেলে সম্পর্কে অভিযোগ দিচ্ছে। বলছে বাঁচার পথ কি? বাঁচার পথ আছে এর, যে বিয়ে দিতে চায়, যে মেয়েটাকে নিয়ে এসে মনে করি এখানে আটকে দিই, কিন্তু বিয়েও করতে চাই না। আমি এটা আমার গার্লফ্রেন্ড, তো তুমি বিয়ের কথা বলো কি করে? যে তোরা যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার বাড়িতে থেকে এক রুমে থাকিস, কি করিস তোরা? যদি তোর গার্লফ্রেন্ড হয় তো বিয়ে করে না, তো তুমি বলো কি গার্লফ্রেন্ডকে কি বিয়ে করা যায়? ওই শয়তান কখন বিয়ে করবে বলেন তো? ওই শয়তাননি। আর ওর ওই মেয়েটার কি বাপ মা নাই? কোথায় রাতে থাকে, কোথায় সপ্তাহ সপ্তাহ থাকে? ও কি রাতে থাকে দিনে থাকে, খোঁজ রাখে? যে বাপ মা মেয়েকে পাঠায়, চিটাগাং থেকে পাঠাচ্ছে ঢাকায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কার সাথে? খালাতো ভাইয়ের সাথে অথবা চাচাতো ভাইয়ের সাথে পাঠাচ্ছে। কি চমৎকার দৃশ্য! আব্বু মানে আম্মু কেমন আছো, কত চমৎকার করে বলছে। অনার্স শেষ পথে, অনার্স পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা দিবে, ঠিক মুহূর্তে দেখে যে চাচাতো ভাইয়ের ফোনও বন্ধ আর মেয়েটার ফোনও বন্ধ, নাই, পাওয়া যায় না। 3 মাস পরে ফোন দিচ্ছে রাজশাহী থেকে, আব্বু আমরা তো ভাইয়ার সাথে বিয়ে করে নিয়েছি, আমরা তো বিয়ে করে নিয়েছি, যে তোকে আমি ত্যায্য পুত্রী করলাম, তুই আমার কিচ্ছু নাই, আমার তুই মেয়ে না, তোকে আমি জন্ম দেইনি, এইগুলো বলছে। এই ব্যাকআপ কোথাকার! যখন তুমি পাঠাতে চিটাগাং থেকে ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, তখন শাসন করতে পারোনি? তুই পাঠালে কেন? হ্যাঁ,
শিয়ালের কাছে মুরগি ভাগা দিছে তুমি, দিয়ে এখন বলছে গালিগালাজ করছে তুই আমার মেয়ে না, তোর আমি বদদুয়া করছি, আমার মান সম্মান ইজ্জত নষ্ট করেছে। তোমার ইজ্জত তো ছিলই না, নষ্ট হলো কখন? ইজ্জত সম্মান থাকলে তুমি কি কখনো এই মেয়েটাকে এই 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 কি বলে এই লম্পটের হাতে ছেড়ে দিতে? তুমিও লম্পট, সম্ভবত তোমার স্ত্রীর লম্পট, না হলে এইরকম একটা মেয়েকে তুমি ছেড়ে দিতে পারতে না। পরিবারটাই নষ্ট। তুই ওয়াজ করে কি করবো? ওয়াজ করে কোন লাভ আছে? কি করবো ওয়াজ করে যদি এটা অবস্থা হয় সমাজের? নাউজুবিল্লাহ। আবার কি চমৎকার টুপি বাপের! আরে টুপি মানে কি দেখবেন না, আপনার সাথে ব্যবহার দেখে মনে হবে এই যে জাহেলিয়া। মা বোনরা ভয় করে না, ছেলেরাও ভয় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষাগুলো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা, আপনি করছেন আরেকটা। এইটা একটা বড় জাহেলিয়া। হুজুরদের শুধু ওয়াজ করে, আরে আপনারা একটু ধর্ষণের বিরুদ্ধে বলেন না, আপনারা একটু মাদকতার বিরুদ্ধে বলেন না। ডিসি সাহেব কানে কানে কয় একটু মাদক দ্রব্য সম্পর্কে বলবেন, আরে ভদ্রলোকটা বলে যে একটু পর্দা সম্পর্কে বলবেন, মানে আমি যেন অন্য কোনো আলোচনা করতে না পারি, এটা হলো টার্গেট। কথা বুঝতে পারছেন? সব যাবে কার উপর দিয়ে? বইয়ের উপর দিয়ে বলবে। এটা মঞ্চে আসলেই বলে একটু মেয়েদের সম্পর্কে বললেন। ও তোমার সম্পর্কে বলো না, তুমি যে সুদখোর, তুমি যে দায়ুস, তুমি যে দায়ুস, এটা বলবো না? শুধু সুদখোরের বিরুদ্ধে বলবো? শুধু বেপর্দা বেহায়া মহিলার বিরুদ্ধে বলবো? তুমি যে সুযোগ দেছো দায়ুস যে জান্নাতে প্রবেশ করবে না, সেটা কি আপনি জানেন না? আপনি একজন দায়ুস, মেয়েকে সুযোগ দিলেন কেন? বউকে সুযোগ দিলেন কেন? বোনকে সুযোগ দিলেন কেন? মাকে সুযোগ দিলেন কেন? আপনি বেহায়া হওয়ার সুযোগ দিয়েছে কে? ছোট থেকে তো গিটার বাজানো শিখাইছেন, তাই না? হ্যাঁ, ন্যাংটা মানে এই জাঙ্গিয়া পড়া শিখাইছেন কে? মেয়ের বয়স হয়েছে 10 বছর, 12 বছর, 13 বছর, ও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আত্মীয়র বাসায় যাচ্ছে টাইট ফিট প্যান্ট পরে। শিখাইছে কে? আপনি তো শিখাইছেন। হুজুর ঠিক করবো এটাকে? হুজুরের দায়িত্ব এটা? এটা এইরকম একটা জঘন্য মহিলাকে তৈরি আপনি করেছেন। প্রথম দিন থেকে যদি তৈরি করতেন তাহলে সমস্যা হতো না। ও বিয়ে করবে তো, একটা করবে কেন, 70টা করতে পারে। এক কুলাঙ্গার সেদিনে গত বছর সাক্ষাৎকার দিয়েছে, আমার ইতিমধ্যে 53টা মেয়ের সাথে দৈহিক সম্পর্ক হয়ে গেছে। তো ওর কি বিবাহের দরকার আছে? আর ওই সমস্ত শয়তানি যারা খান্নাস মেয়ে, ওদেরও কি বিয়ের দরকার আছে? ওদের তো ভাতার অনেকগুলো লাগে। ভাতার মনে বুঝেন না, তাই না? এটা রাজশাহীর ভাষা। হ্যাঁ, ওদের কি একটাতে হয় না, কয়টা লাগবে? একাধিক লাগে ওদের। 100-200 পার হয়ে যাক, সমস্যা নাই। আর কিছু লম্পট আছে, ওদের একটা স্ত্রীতে হয় না, ওদের লাগে 2টাতেও হয় না, 3টাতেও হয় না, 4টা করার অনুমতি আছে, 4টাতেও হয় না। এত বড় লম্পট, 100টা-200টা লাগে ওদের। আছে না এরকম? তো সমাজকে কি করবেন আপনি? রাজশাহী শহরের মতো একটা শহর, রিপোর্ট দেখে হতবাক হয়ে গেছি যে এই শহরের মহিলা প্রায় নাকি 700 মহিলা দেহ ব্যবসার সাথে জড়িত। আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা, এই মেয়েরা নাকি ব্যবসার সাথে, দেহ ব্যবসার সাথে জড়িত, পতিতার সাথে জড়িত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কার কাছে যায় এরা? তাহলে ঢাকা শহরের কি অবস্থা? চিটাগঙ্গের কি অবস্থা? ও র্যাব ভাইরা, বিজিবির ভাইরা, পুলিশ ভাইরা, তোমরা যদি অভিযান চালাতে পারতে যে কোন হোটেলে কোন কুকর্ম চলে, তোমরা সব খবর রাখো, রেড দিয়ে তাদেরকে ধরো। মাঝখানে একটাকে ধরার পরে আর ধরলে না কেন? তোমরা এক শয়তানকে ধরলো কোটি কোটি টাকা বিল দেওয়ার কারণে। কি হোটেল যেন, নাম ভুলে গেছি। এই নষ্টা মহিলার নাম আপনার মুখে নিলেন? তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি কুলি করে আসেন, যান, ওযু করবেন। এ হলো বাংলাদেশের জন্য কলঙ্ক। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, এরা চুপে গেল, একটাকে ধরলো কেন? আরো ধরার দরকার ছিল। র্যাব ভাইরা তোমাদেরকে ধন্যবাদ দিই, পুলিশ ভাইরা তোমাদের ধন্যবাদ দিই। তোমরা আবার এই সুযোগে দুর্নীতি করো না। তোমরা দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশের রাঘব বোয়ালরা, দুর্নীতির আখড়ায় যারা বসে আছে,
যারা সমাজকে নষ্ট করছে এই বদমাশগুলোকে ধরে ধরে শাস্তি দাও। কেন বেড়েছে ধর্ষণ? শুধু দোষ কাদের? আমরা শুধু বলবো যে না করেন না, মহা পাপ, এই শাস্তি ওই শাস্তি, কিন্তু আম যদি শিলা রেখে মাসিকে নসিহত করা হয় যিনি শুনবে? তোমরা ওইদিকে ন্যাংটা করে রেখে দিয়েছো আর যুবকদেরকে আমি ওয়াজ করবো, তাই না? কি চমৎকার! নারীর ক্ষমতার নামে যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 33 নম্বর আয়াত সূরা আহজাব খুলুন। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঘরে অবস্থান করো, জাহেলি যুগের ন্যায় শরীরকে প্রদর্শন করো না। এটা নারীদের প্রতি নির্দেশ। 1173 নম্বর হাদিস সহিহ তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাররাতু আওরা, মহিলা হলো লজ্জার বস্তু, ঢেকে রাখার বস্তু। এইভাবে মহিলাদেরকে ঢেকে রাখতে হবে, বুঝতে যেন না পারে, এইভাবে ঢেকে। আল্লাহ রাসূল বলেন ফাইদা খরাজাত, যখন ওকে বের করা হয় মুড়ক থেকে, মুড়ানো বস্তু বের করা হয়, মুড়ক উন্মোচন করা হয়, ইস্তাশরাফা শয়তান, শয়তান তাকে জিনা করার জন্য উদ্বুদ্ধ করে। তুদবির মিন শয়তানিন ওয়া তুকবিল মিন শয়তানিন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন সূরাতে শয়তানিন, মহিলারা যখন বের হয় শয়তানের সূরাতে বের হয়, যখন আসে শয়তানের সূরাতে আসে। আপনি কিভাবে বুঝাবো? অর্থাৎ মহিলাদেরকে, মেয়েদেরকে শয়তান জিনা করার জন্য সবসময় উদ্বুদ্ধ করতে থাকে। ও বাপের কথা শুনে না, ভাইয়ের কথা শুনে না, স্বামীর কথা শুনে না, ও বেপরোয়া। সহিহ মুসলিম প্রথম খণ্ড 205 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। ও আপনি বলবেন মা আয়েশাও তো মহিলা, খাদিজাও তো মহিলা, তারপরে ফাতেমাও তো মহিলা, অতএব তাদেরকে শাস্তি। আরে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। আরে তারা তো জান্নাতি মেয়ে। মেয়েদের যে ফজিলত, মেয়েদের যে ফজিলত, তার মধ্যে বড় ফজিলত কার? পৃথিবীতে বেঁচে থাকতে নবী রাসূলদের পরে একজন মেয়ে সরাসরি জান্নাত দেখেছেন, তার নাম কি? আছে। আল্লাহু আকবার। 2508 নম্বর হাদিস মুস্তাদ আবি আলের মধ্যে এসেছে। আলবানী বলছেন হাদিসটা সহিহ। ফেরাউনের লোকেরা আসিয়াকে বালির উপরে ফেলে দিত, দিয়ে দুই হাতে আর দুই পায়ে প্যারাক মেরে দিত, উত্তপ্ত বালির উপরে ফেলে দিয়ে তারপরে সূর্যের তাপ উপরে পড়তো, এমত অবস্থায় ফেলে দিয়ে চলে যেত। ফাইদা দাহাবু, যখন তারা প্যারাক মেরে দিয়ে চলে যেত, জল্লাত আলাইহাল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে ছায়া করে রাখতো। ক্বালাত রাব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ ইনদাকা বাইতাল ফিল জান্নাহ। ওই অবস্থায় অসহায় হয়ে আসিয়া তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ, এটা কুরআনের মধ্যে আল্লাহ নিয়ে এসেছেন, আল্লাহ তুমি তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করো। ফাকাশাবাল্লাহু হিজাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করা মাত্রই আসিয়ার দোয়া শুনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে উন্মুক্ত করে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া দুনিয়াতে থাকতে, এই বেঁচে থাকতে তার জান্নাত ঘরটা তিনি দেখলেন সাথে সাথে। এত মর্যাদা! বেহুদ্দা বদমাশ শয়তান, বড় বাটপার, পৃথিবীর একটা শ্রেষ্ঠ শয়তান। এই ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আসিয়া কি দেখেছেন? জান্নাত দেখেছেন। আরে বাটপার লোকের কাছে থেকেও একজন মেয়ে ভালো থাকতে পারে, কিন্তু কার কাছে ওয়াজ করব, বক্তব্য দেব? আজকে মেয়েদের যে অবস্থা, এই অবস্থার জন্য প্রথম দায়ী হলো প্রশাসন। কারণ তাদের দরকার ছিল বাংলাদেশের ধর্ষণের উৎসগুলো বন্ধ করা। 1 নম্বর, আপনাদের বলি, সরকার এটা করবে না, প্রশাসন এটা করবে না, আমি মরবো, কবর আমাকে যেতে হবে, এই চিন্তাই বলছি। আমার পরিবারকে রক্ষা করতে হবে। আমার প্রথম উচিত 1 নম্বর, আমি আমার মেয়েকে কখনো ছেলেদের সাথে এইভাবে শিক্ষা সফরে পাঠাবো না। এক, যে কলেজেই পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, কোন মেয়েকে আপনি এই তার বন্ধুদের সাথে ছেড়ে দিতে পারবেন না। ফোন দিয়ে বলে, আব্বু আমরা একটু জাফলং যাব, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার সিলেটের জাফলং এর শিক্ষা সফর হবে। আব্বু আমরা যাব কুয়াকাটা শিক্ষা সফর, কত টাকা লাগবে আম্মু, কত টাকা লাগবে? বলে দিল
এই 1 সপ্তাহ থাকবো তো 20,000 টাকা চাঁদা ধরেছে, এই চাঁদা 20,000, আমার খরচটা 10,000, 30,000 দিনে। আচ্ছা আম্মু আজকেই পাঠা দিচ্ছি। কি চমৎকার! এই ব্যাকুব একবারও খোঁজ দিল না। ওর সাথে যারা যাচ্ছে, ও তো তাহাজ্জুদ গুজার মানুষ, নামাজ পড়ে, তো তাহাজ্জুদ পড়ে, বেটিকে শিক্ষা সফরে কুয়াকাটা পাঠা দিয়েছে, দিয়ে তাহাজ্জুদে সালাতে এইভাবে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে এসো। ওই মুরব্বীর আকীদা হলো ওর বন্ধুরা হলো জিন আর শিক্ষকরা হলো ভূত, আর মেয়েটা কি ফেরেশতা। একটার সাথে আর একটার কি সম্পর্ক হবে না। নাউজুবিল্লাহ। এটা হয় না, হচ্ছে না বাংলাদেশে। কিভাবে করবেন আপনি? ঠিক করবেন কি করে? যে মেয়ে এরকম লুচ্চাপনা করে তার পেট থেকে ভালো সন্তান হবে, আগামী দিনে যে সন্তানগুলো হবে তাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে তাদের? এই সমস্ত ফষ্টি নষ্টি করেছে অন্তত 50 জন ছেলের সাথে, অতঃপর আপনার ভাগ্যে পড়ে গেছে এই শয়তানিটা, এই খান্নাসটা পড়ে গেছে না, এর পেট থেকে কি হবে? আমি বলি, বাপ যদি ইব্রাহিমের মতো হয়, মা যদি হাজেরার মতো হয়, তাহলে তাদের পেট থেকে ইসমাইলের মতো সন্তান হবে ইনশাআল্লাহ। কিন্তু যাকে বিয়ে করলেন, ও মুরব্বি, কার সাথে বিয়ে দিলেন আপনি আপনার বেটাকে? আপনার বেটা হলো বিসিএস ক্যাডার, একটু লজ্জাও করে না, শরমও করে না। বিয়ে দিয়েছেন কার সাথে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এক মহিলা, ইংরেজিতে অনার্স মাস্টার্স, ওর মাথার চুল সামনেও কাটা পিছনেও কাটা, বোঝা যায় না নারী না পুরুষ। ও বুরকা তো দূরের কথা, কোনোদিন উড়নাটাও পরেনি, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে। আপনি তার শ্বশুর হয়ে চাষটলে বসে থেকে, দোকানে বসে থেকে গর্ব করে বলছেন, মেয়ে একখান পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়া, মাস্টার্স করা, মেয়েটা আমার, বৌমাটা আমার হাইকোর্টের কি করে অ্যাডভোকেট হবে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হবে। কি সুনাম আপনি করছেন! এটা মেয়ে না, এটা হলো খান্নাস, এটা হলো ভাইরাস। এই মেয়েটা আপনার পরিবারকে নষ্ট করবে, সমাজকে নষ্ট করবে, আত্মীয় স্বজনের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিবে। একটা বিসিএস ক্যাডার ছেলের সাথে আপনি বিয়ে দিবেন, একটা দিনদার মেয়েকে বিয়ে দেন। আপনি এত কষ্ট করে বিসিএস ক্যাডার করেছেন, আবার কি করছেন? বিআই সাহেবের সাথে চুক্তির পরে বলছে, বিআই সাহেব ডিমান্ডটা পরেই দিন, আগে দিলে মানুষ বলে যে ডিমান্ড নিয়ে বিয়ে করেছে। এ কত বড় ধান্দাবাজ, চিন্তা করেন। আপনারা বুঝেননি? এটাই চুক্তি হয়তো এখন ডিমান্ড প্রকাশ্য হয় না, ফ্ল্যাট লিখে দেয় জামাইয়ের নামে, জামাই বড় চাকরি করে থাকে কানাডায়, ঠিক আছে বাবা তোমাকে একটা ফ্ল্যাট দিচ্ছি। মেয়েটা হলো জঘন্য, ছেলেটাও জঘন্য, ছেলের বাপটাও খারাপ, না হলে এই চুক্তি করতে পারে? আর বলছে যে ছেলে তো কলেজে চাকরি করে, মেয়েটা তো একাই বাড়িতে থাকবে, তো এটা তো বলা লাগে না? বিদায়ের সময় বলছে একটু টিভিটার ব্যবস্থা করেন। আর সাইকেলে চড়ে, টেম্পুতে বা কি বলে এটাকে, অটোতে চড়ে যদি কলেজে যায়, মানুষ খারাপ বলবে, একটা পালসার গাড়ির ব্যবস্থা করি। আর এই যে বাড়ি সাজানোর জন্য যেটা দেয়, এটা তো বলা লাগে না। এই বিআই কত বড় খারাপ চিন্তা করেছেন আপনি। আস্তে আস্তে কিন্তু সবই বললো, ঠিক না? কিন্তু দিবেন কখন? বিয়ের পরে। এই এক আত্মসাৎ করে, এই এক দুর্নীতি বাজার। তোমার কাছে যদি শ্বশুরের নেওয়া 1 পয়সা থাকে ডিমান্ড নেওয়া, এই যে পালসার গাড়িতে চলে ঘুরে বেড়াচ্ছ, তোমার ইবাদত কবুল হবে কোনোদিন? তুমি যে যৌতুক নিয়েছো, তুমি যে ফ্ল্যাট নিয়েছো শ্বশুরের কাছ থেকে, তুমি যে পূর্বাচলে 5 কাঠা জমি নিয়েছো শ্বশুরের কাছ থেকে, তোমার ইবাদত কবুল হবে কোনোদিন? তুমি তো একটা আত্মসাৎকারী, তুমি একটা দুর্নীতিবাজ। ওই পালসার গাড়ি পূর্বাচলের এই জমি তোমাকে ঘাড়ে করে কিয়ামতের মাঠে উপস্থিত হতেই হবে, উপায় নাই। বাঁচতে হলে শ্বশুরকে ফেরত দাও। আর যদি বলে থাকো তুমি যে পালসার গাড়ি শ্বশুর আমাকে এমনি দিয়েছে, প্রিমিয় গাড়ি 26 লাখ টাকার আমাকে এমনি দিয়েছে শ্বশুর সাহেব, তোমার শ্বশুর এমনি দিয়েছে, তোমার শ্বশুর এত খারাপের খারাপ, গাড়িতে যায় ফকির টুকা দিচ্ছে, গাড়ির গ্লাস খুলে 1 টাকা দেয় না, আর তোমাকে প্রিমিয় গাড়ি দিয়েছে, আমি এটা বিশ্বাস করবো? আমাকে বুঝানোর দরকার নাই, আমাকে বুঝানোর দরকার নাই। তুমি বুঝাও কাকে? আল্লাহকে বুঝাও কিয়ামতের দিনে। আমাকে বুঝাতে হবে না। তোমার অন্তরে স্বচ্ছতা আছে কিনা তুমি চিন্তা করো। জাহিলিয়াত সম্পর্কে কোনটা বলবো? সব জায়গায় রন্ধে রন্ধে জাহিলিয়াত বসে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায়ে মাউযু। 397 পৃষ্ঠা সহিহ মুসলিম প্রথম খণ্ডে খুলুন। সাবধান, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল প্রথম বললেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া
তাহতা কদম মাউদু, জাহেলিয়াতের সমস্ত কর্মকাণ্ডকে আমি 2 পায়ের নিচে কবর দিলাম। তোমরা কেউ এই জাহিলিয়াতকে কবর খুঁড়ে বের করো না। আল্লাহ নিষেধ করেছেন। প্রথম বলছেন আউয়াল মাদাউ রিবান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, প্রথম আমি কবর দিলাম সুদকে। সুদ সম্পর্কে আগে বলিনি, এত খারাপ জিনিস সুদ, সমস্ত মানুষই সুদের সাথে জড়িত, নাউজুবিল্লাহ। আর হুজুর কত প্রকার বলছেন না, হুজুররা ফতোয়া মেরে দিচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট জায়েজ। আমরা মাসিক আল ইখলাসে ফতোয়া দিয়েছি, মাসিক আল ইখলাস পত্রিকাটা আপনারা পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি মানুষকে ফ্রেশ শরীয়তটা পৌঁছে দেওয়ার। আপনাদের বলছি মাসিক ইখলাস প্রতি মাসে রাখবেন। আমরা ফতোয়া দিয়েছি। শেখ বিন বাজ, শেখ উসাইমিন বলছেন ব্যাংকে চাকরি করার ইন্টারেস্ট খাওয়া তো দূরের কথা, ওখানে যদি কেউ ঝাড়ুদারও থাকে, দারোয়ানও থাকে, তাও চাকরি হারাম। আর তুমি ফতোয়া দিয়ে টুপিওয়ালা। আশ্চর্য, ব্যাংকের অ্যাডের মধ্যে হুজুরের ছবি। চিটাগাং থেকে আসছি, মাফ করবেন আমাকে, হঠাৎ করে দেখছি ব্যাংকের অ্যাড আর হুজুরের ছবি। আমি বলছি আরে এত বড় হুজুর ব্যাংকের অ্যাডের মধ্যে কেন? মানে এই ব্যাংকের সুদকে জায়েজ করার জন্য কি করেছে? হুজুরকে ঢুকাইছে। হুজুর কত প্রকার। ব্যাংকের শরিয়া কাউন্সিল কিসের? আরে ডেস্টিনির ফতোয়া বোর্ড কিসের? বুঝেননি কথা? ডেস্টিনি চলে না বাংলাদেশে? চলতো আগে, এখন চলে না। এখন ডেস্টিনি নাম না দিয়ে অন্যভাবে চলছে না? ডেস্টিনি নাম না দিয়ে অন্যভাবে চলছে এখন। আপনাদের বলবো যেটা, যত রকমের সুদি কারবার আছে সমস্ত সুদি কারবার থেকে আপনি পবিত্র হন। যাদের মাল আত্মসাৎ করেছেন ফেরত দেন, সুদের টাকা যত উপার্জন করেছেন ফেরত দেন। ওই লোকগুলো যদি না পাওয়া যায়, তাহলে তাদের যে টাকা আপনি আত্মসাৎ করেছেন ওই টাকাগুলো তার নামে মসজিদে বা মাদ্রাসায় দান করে দেন, তবেই বাঁচতে পারবেন কিয়ামতের মাঠে, না হলে বাঁচতে পারবেন না। এটা হলো হাক্কুল ইবাদ, আল্লাহ ক্ষমা করবেন না। হাক্কুল্লাহ যেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যাবেন কোথায়? হুজুরদের কথা বলবেন? ব্যাংকে সুদ খাওয়া শিখাচ্ছে কারা? টুপিওয়ালারা খাচ্ছে না? আমি সেই সময় বলেছিলাম 2003 সালে, আরে গৃহপালিত মুফতি তৈরি করেছে এখানে তোমরা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান, তোমাদের ফতোয়া বোর্ড কেন? বাংলাদেশের আলেমদেরকে জিজ্ঞেস করবে মাল্টি লেভেল 2000 এটা জায়েজ কিনা, তারপরে তুমি ব্যবসা শুরু করবে। তুমি না জেনেই হুজুর ফতোয়া বোর্ড গঠন করলে কেন? আমরা আগেই বলেছি সেটা সম্পর্কে। তারপরে এখন যেটা হচ্ছে, হুজুর কত প্রকার, মানে কত প্রকারের হুজুর, দর্শন কত প্রকারের। বন্ধুরা, আবার শেষ মুহূর্তে বলে যাই, এইটা একটা বাংলাদেশের বড় ক্যান্সারে পরিণত হয়েছে। বক্তব্য দিবেন কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে, ওই মাহফিল বন্ধ করার জন্য দিব্যি প্রচেষ্টা চালাচ্ছে না? সবসময় চালাচ্ছে। তরুণ ভাইরা বাংলাদেশের, শুনে রাখো, তোমাদের প্রতি আবেদন, ইনশাআল্লাহ বর্তমানে এই তরুণ সমাজের মাধ্যমে আগামী 5 বছরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ সালাফি মানহাজের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ।